মানে সালমান শাহর এই ইস্যুগুলো নিয়ে বারবারই আসে। সেটা হচ্ছে শাবনূর, তার সর্বাধিক ছবির নায়িকা, এবং দুটো বিষয়ে বারবার একটু বিতর্কের মধ্যে পড়েছে সে। সেটা হচ্ছে একটি ইন্টারভিউতে বলেছে যে তাকে বোন ডাকতো, পরবর্তীতে আমার এই রুমে ডন সেটিকে খুবই ডিনাই করেছে, যে খুব হাস্যকর ভাবে ডন নিজে বলেছে যে এটা তো হতে পারে না, তাদের ভেতরে অবশ্যই প্রেম ছিল, এই বোন ডাকবে কেন। সো এই যে অন স্ক্রিন মিথ্যাচার বা ধোঁয়াশা, কোনটা মিথ্যা কোনটা সত্য তো আমরা জানি না। তো শাবনূর সম্পর্কে তোমার মূল্যায়ন কি এই সালমান শাহ কেন্দ্রিক? শাবনূর একজন নায়িকা, এবং মৌসুমীর সাথে যখন জুটি ভেঙে গেছে, মৌসুমীর সাথে অভিনয় করবে না, তখন কিন্তু সালমান শাহ শাবনূরকে বেছে নিয়েছেন এবং তার সাথে একের পর এক সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। তো একটা জুটি যেহেতু দাঁড়াইছে, সেই জুটি নিয়ে তো ধরেন অনেক ধরনের গসিপ গুজব থাকবেই, এবং তখনও এটা ছিল। এখন এই জুটি দিয়ে যারা সিনেমা তৈরি করেছেন এবং খুব ভালো ব্যবসা করেছেন, তাদের একরকম বিষয়। আর যারা চেষ্টা করেছেন এই জুটিকে ব্যবহার করতে পারেন নাই, তারা নানাভাবে নানা সময়ে নানান ধরনের গসিপ করেছেন, এটাই স্বাভাবিক, করবেই। তো ওই সময়ে এতগুলো সিনেমার যে সর্বাধিক সিনেমার নায়িকা, যে তাকে নিয়ে এবং সালমান শাহকে নিয়ে অনেক ধরনের গুজব তখন কিন্তু চলছিল, এবং প্রচ্ছদ সর্বস্ব ম্যাগাজিন বা সিনে সাপ্তাহিকী বা সিনে পত্রিকা যা ছিল, সেখানে নানা ধরনের গুজব, নানা ধরনের মিথ্যাচার, এবং মানে তখন মন গড়া অনেক নিউজ প্রকাশিত হয়েছে। এইটা আসলে কেন, কে বা কারা করেছে তারা ভালো জানে। এবং সর্বশেষ যেই বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এই বিষয়টার, সেটা হচ্ছে যে সালমান শাহ শাবনূরকে বিয়ে করেছেন, এই ধরনের একটা নিউজ কিন্তু তখন একটা সিনেমার স্টিল পিকচার দিয়ে এই ধরনের একটা নিউজ কোনো একটা সিনে সাপ্তাহিকী করেছে। এখন একটা নিউজ, এই ধরনের নিউজ করলে অবশ্যই নিউজের পক্ষে সত্যতা যাচাই করতে হয় বা প্রমাণ থাকতে হয়। তো সালমান শাহ যদি শাবনূরকে বিয়ে করে থাকে, সেই বিয়ের ডকুমেন্টস কোথায়? তখন তারা কি সেটা ছাপছিল? ছাপে নেই, তারা জাস্ট মন গড়া একটা নিউজ করে দিছে। এবং এই নিউজের পরিপ্রেক্ষিতে যে কি হইতে পারে পরবর্তীতে, সালমান শাহ কত ধরনের মানে ঝামেলা পোহাইতে হইতে পারে, এটা তারা চিন্তা করে নেই হয়তো, বা যদি করতো তাহলে এই ধরনের মিথ্যাচার নিউজ করতো না। এখন এই নিউজ কারা, কেন, কিভাবে করাইছে, সেটা তারা ভালো জানে। এই বিষয়গুলো তদন্ত হওয়া উচিত।